ডিয়ার ব্রাদার, ফটো এডিটিংয়ের এমন কোনো জাদু শিখিয়ে দাও না যার মাধ্যমে আমার ফটোগুলোও দেখতে প্রফেশনালদের মতো লাগবে। শিখতে চান তো এই ভিডিওটি দেখে নিন। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মাঝার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঝার পিকচার্স। গাইস, আমাদের ফটোগুলো আমরা যত সুন্দর করে কালার গ্রেডিং করি না কেন, যদি আমাদের হেয়ার এবং স্কিনটা পারফেক্টভাবে রিটাচ করা না থাকে তাহলে কিছুতে আমাদের ফটো কিন্তু প্রফেশনাল লাগবে না। তো এই ভিডিওতে আমরা এটাই শিখবো কিভাবে হেয়ার এবং স্কিন রিটাচ করতে হয় স্মার্টফোন ব্যবহার করে। বুঝতেই পারছেন ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ফটোফট ভিডিওটিতে একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, let's get started. Alright guys, তো ফার্স্টে আমরা হেয়ার রিটাচ করব, হেয়ারটাকে ফিক্স করব। তার জন্য আমাদের ফটোটি গ্যালারি থেকে শেয়ার করে পিকসার্টের মধ্যে ওপেন করে নিব অ্যান্ড পিকসার্টে আসার পরে আমরা ক্লিক করব এই টুলস অপশনে এবং এখান থেকে স্ট্রেচ। এখন আমাদের ফটোর হেয়ারের সাইডটা একটু জুম করে নিব এবং এই ওয়ার্প অপশনের উপরে ক্লিক করব। এখন আমাদের ফটো অনুযায়ী এটার ব্রাশের সাইজটা একটু অ্যাডজাস্ট করে নিব এবং এটার পাওয়ারটা রাখবো 20। এরপরে সিম্পলি এইভাবে ড্র্যাগ করে আমাদের হেয়ারটা ছোট এবং বড় করতে পারবো। অ্যান্ড যদি কোথাও মিস্টেক হয়ে যায় তাহলে আমরা এই রিসেট অপশনে ক্লিক করে ফিরে যেতে পারবো। তো ফটোফট আমি আমার হেয়ারটা ফিক্স করে নিই অ্যান্ড দেন এখন আমাদের পিকসার্টের কাজ শেষ। তো সিম্পলি ড্র অপশনে গিয়ে এখান থেকে ফটোটি সেভ করে নিব। এখন যদি আপনাদের পিকসার্ট অ্যাপের মধ্যে স্ট্রেচ অপশনটি না থেকে থাকে তাহলে এই ভার্সনের পিকসার্ট অ্যাপটি গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন ফাইনালি আমাদের স্কিনটা রিটাচ করব। এখন স্কিন রিটাচিংয়ের জন্য আমাদের রিসেন্টলি সেভ করা ফটোটি এগেইন গ্যালারি থেকে শেয়ার করে স্কেচবুকের মধ্যে ওপেন করে নিব অ্যান্ড স্কেচবুকে এসে আমরা এখানে ক্লিক করব এবং একটু স্ক্রল ডাউন করে সিনথেটিক পেইন্টের মধ্যে থেকে এই ব্রাশটা সিলেক্ট করে নিব। দেন এটা সেটিংসে চলে যাব এবং ফ্লোটাকে রাখবো আমরা 2%, সেমভাবে স্ট্রেংথটাকে আমরা রাখবো 3%। এরপরে এখানে ক্লিক করে আমরা সিনথেটিক পেইন্টটাকে স্মুথ করে দিব। দেন আমরা চাইলে এখান থেকে আমাদের ব্রাশের সাইজটা অ্যাডজাস্ট করে নিতে পারি অথবা এখানে ক্লিক করে আমরা উপরে নিচে ড্র্যাগ করেও ব্রাশের সাইজটা অ্যাডজাস্ট করতে পারি। তো স্কিন রিটাচিংয়ের জন্য আমাদের ফটোটা একটু জুম করে নিব অ্যান্ড এখান থেকে আমাদের স্কিনটা স্মুথ করা স্টার্ট করব। তবে সবসময় আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যদি হোয়াইট এরিয়ার উপরে ড্র্যাগ করতে থাকি তাহলে শুধু হোয়াইট এরিয়াতেই করব এবং ডার্ক এরিয়াতে গিয়ে শুধু ডার্কের দিকেই ড্র্যাগ করতে হবে। তো ফটোফট আমি ফরহেডটা রিটাচ করে নেই। এবং যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে আমরা এখান থেকে রিডিউ এবং আনডু এর মধ্যে সামনে পেছনে যেতে পারবো। ওকে, আমি এবার এই সাইডটা রিটাচ করব। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি যখন হোয়াইট এরিয়াতে কাজ করছি তখন এটাকে হোয়াইট এরিয়াতেই রাখছি এবং যখন ডার্ক এরিয়াতে যাচ্ছি তখন নতুন করে রিটেক নিচ্ছি। এই কাজটা আপনারা যতটা সময় নিয়ে করবেন ততটাই পারফেক্ট হবে। অর্থাৎ আপনারা যখন স্কিন রিটাচিং করবেন তখন অবশ্যই একটু সময় নিয়ে কাজটি করবেন। তো অ্যাজ ইউ ক্যান সি আমাদের স্কিন রিটাচিং ডান। যদিও আমি টিউটোরিয়াল পারপাসে একটু রাফলি কাজটা করেছি, আপনারা যদি একটু সময় নিয়ে করেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন অ্যান্ড আপনি যত প্র্যাকটিস করবেন ততটাই কিন্তু আপনার স্কিন রিটাচিংটা পারফেক্ট হবে। তো এখন এটা সেভ করার জন্য আমরা জাস্ট এই অপশনের উপরে ক্লিক করব এবং শেয়ার, দেন সেভ টু ডিভাইস এবং আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন লোকেশনটা সিলেক্ট করে সেভ। এরপরে সিম্পলি আপনার ফটোটি ব্ল্যাক টোনে কালার গ্রেডিং করে নিন অ্যান্ড বম। আপনি এখন আমার ব্ল্যাক টোনে কালার গ্রেডিংয়ের ভিডিওটি দেখেননি, তো এই ভিডিওটি দেখে নিন অ্যান্ড দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।